তাহলে এই ডিজাইনটাকে শুরু থেকে শেষ পর্যন্ত একবার করি, যে এটাকে কমপ্লিট করতে গেলে কিভাবে করতে হবে এবং এই কাজটা করতে গেলে কী কী জিনিসের প্রয়োজন হতে পারে। ঠিক আছে, তাহলে প্রথমে আমরা কি করছি, এই ইমেজটাকে লক করছি। ওকে, এবার আমরা করব কি, এই রাউন্ডটাকে বানাবো। প্রথমে এই রাউন্ডটাকে বানিয়ে নিলাম। একটা জিনিস সবসময় তোমরা মনে রাখবে, যে ইমেজটা তোমরা যেটা পাবে ঠিক সেটাকেই করার চেষ্টা করবে। ঠিক আছে, অনেক সময় মনে হবে নিজেদের থেকে একটুখানি গোলটা ঠিক নেই, গোলটাকে একটুখানি পুরো গোল করি, হয়তো একটুখানি গোলটা একটু কম আছে, একটু ওভাল শেপের মধ্যে আছে, তোমাদের মনে হলো যে এটাকে গোল করে দিই, কিন্তু সেগুলো না করাই ভালো। আবার কিছু কিছু ক্ষেত্রে যে আমাদের পিস, গার্মেন্টসের যে পিসগুলি হয়, সেই পিসের বিভিন্ন রকম টানাটানি এইসব করতে গিয়ে অনেক সময় ডিজাইন বেঁকে যায়, সেগুলোও খেয়াল রাখতে হবে। কিন্তু একটু চেষ্টা করবে যে জিনিসটা প্রথম যে যেরম আছে ঠিক সেরমভাবে করা, তাহলে কাজটা আগামী দিনে সুন্দর হবে। পরে তো বললে তো ঠিক করেই নেওয়া যাবে, সেটা কোনো ব্যাপার না। তাহলে এবার আমি কাজটা করছি। দেখো, প্রথমে গোলটা করে নিলাম। গোলটা করার পর আমি একটু তাড়াতাড়ি দেখাবো। এই পেন টুলটাকে কিন্তু সবসময় তোমরা প্র্যাকটিসের মধ্যে রাখবে। কে কিভাবে ড্রয়িং করো সেটা তোমার ব্যাপার, কিন্তু আমি যেহেতু এই পেন টুলটাকে বেশি পছন্দ করি, এবং আমার মতো আরও আমার পরিচিত বন্ধু বান্ধব যারা এই লাইনে কাজ করছে বহু বছর ধরে, তারাও এই পেন টুলটাকেই পছন্দ করে এবং তারা ভালোই কাজ করছে এবং তাদের সুবিধা হয় অনেকটা কাজ করতে। এতটুকু কাজ হলো, বলেছিলাম কি যে প্রথমে এই রাউন্ডটাকে ধরবো, তারপরে শিফট চিপে এই অবজেক্টটাকে ক্লিক করলে দুটো একসাথে হয়ে গেল। এবার আমাদের এখানে যে ট্রিম ব্যাপারটা আছে সেটা করলে এই লাইনে চলে আসবে, কিন্তু এটা আমরা এখন করব না, আমরা এই অবস্থায় রেখে দেবো। কেন রেখে দেবো পরে দেখাচ্ছি। এবার আমরা দেখো, এখানে কিন্তু লাইনটা, ব্ল্যাক লাইনটা কিন্তু মোটা আছে। আমি যে লাইনটা রেড যেটা দিয়ে ড্রয়িং করছি সেটা কিন্তু এর থেকে পাতলা আছে, তার মানে এটাকে আমাদের মোটা করতে হবে। ঠিক আছে, পরে করে দিচ্ছি, আগে ড্রয়িংটা করে দিই। এটা একটা সাইড হলো, এবার এই সাইডটা করছি। এগুলো হচ্ছে একদম বেসিক ডিজাইন, মানে এই ডিজাইন খুবই ইজি, এবং ছোট ছোট টুলের ব্যবহার করার জন্য এই ধরনের ডিজাইন থেকে শুরু করাটাই ভালো, কারণ একবারে কঠিন একটা ডিজাইনের মধ্যে অনেক রকম অপশানে কাজ করতে হয়, সেটাকে মনে রাখাটাও একটুখানি ডিফিকাল্ট ব্যাপার আছে নতুনদের ক্ষেত্রে। কিন্তু তোমরা যারা, আগেও বলছি, বারবার করে একটা কথাই আমি বলছি, যে তোমরা যারা ইন্ডাস্ট্রিতে কাজ করছো তোমাদের এটা দেখার অতটা দরকার নেই, কারণ এগুলো সবই তোমরা পার করে এসেছো। এবার আমরা কি করব, এটাকে সিলেক্ট করব, এটাকে সিলেক্ট করব, এটাকে সিলেক্ট করব। আচ্ছা ঠিক আছে, আমি করেই দিচ্ছি। সিলেক্ট করে এখানে দেখো ওয়েল্ড আছে, ওয়েল্ড করলে কি হবে, প্রথমে বলেছিলাম যেটা সব জোড়া লেগে যাবে। এগুলো আমি কন্ট্রোল জেড করছি। ঠিক আছে,
লাইনগুলি টেনে দিই। আমি একটু তাড়াতাড়ি দেখাচ্ছি যাতে তোমাদের ধৈর্য না হারিয়ে ফেলো। ছোট্ট ছোট্ট জিনিসগুলিকে তোমরা শিখবে, দেখবে আগামী দিনে এই টোটাল জিনিসটাই ব্যাপারটাই তোমাদের কাছে অনেকটা ইজি হয়ে যাবে। কিন্তু এই পার্টগুলিকে যদি ইগনোর করা হয় তাহলে আগামী দিনেও যে বড় বড় পার্টগুলি আসবে সেগুলো ডিফিকাল্ট হয়ে আসবে। তাহলে এটা কি করছি, প্রথমে এটাকে সিলেক্ট করলাম, পাশেরটাকে সিলেক্ট করলাম, করে ট্রিম করলাম, একইভাবে হয়ে গেল। এবার আমরা কি করব, এই যে হোয়াইট যে পার্টটা রয়েছে সেটাকে ড্রয়িং করব। দেখো এখানে সরি, একটু মোটা আছে, সরু আছে, এইটাই করতে হবে। এটাই হচ্ছে এই ডিজাইনটার বিউটি। বাচ্চাদের জিনিস ঠিক এরমভাবেই হয়, একটু বাঁকা তারা, একটু ছোট বড় এরমভাবেই তৈরি হয়। তাই আমরাও সেই জিনিসটাকে ওরমভাবেই করবো, একটু বাড়তি রেখে ড্রয়িংটা করবো। সেম ভাবে এর আগে দেখিয়েছিলাম ইন্টারসেক্ট করতে হয়। সিলেক্ট করলাম এইটাকে, তারপরে এটাকে, এবার এটাকে আউটপুট। একটু লাইন মোটা করা দরকার, সুতরাং এখানে 3 পয়েন্ট আছে, আমরা 4 পয়েন্ট করে দেখি, হচ্ছে না 5 পয়েন্ট, ঠিক আছে 5 পয়েন্টই রাখছি। এটা হলো। এবার আমরা একটা এই বক্সটা করে দিই। আমাদের কিন্তু ডিজাইনটা কমপ্লিট, নিচেই রাখছি। এরপরে আসবে কালার সেপারেশন। এগুলো যদি কমপ্লিট করতে দেরি হয়ে যায় তাহলে ওই পার্টগুলি, কালার সেপারেশনের পার্টগুলিকে, এটা হলো কেন, কারণ আমি যেহেতু লাস্টে বক্সটা করেছি সেই কারণে বক্সটা উপরে রয়েছে, মানে এই ব্ল্যাক লাইনের উপরে রয়েছে। এখন আমি যাই করি না কেন ওই বক্সটাই সিলেক্ট হয়ে থাকবে। তাই আমরা এটা শিফট পেজ ডাউন করে দিলাম, শিফট চিপে পেজ ডাউন, তার মানে ইমেজটা নিচে চলে গেল। এবার আমি এই কালারটা দিয়ে এখানে ফিল করছি। এখানে হোয়াইট আছে, আমি এখানে হোয়াইট দিয়ে দিলাম। এখানে বাইরে ক্লিক করিনি, এটা মানে হচ্ছে এই যে জায়গাটা হচ্ছে হোয়াইট কালার, এই কারণে আমি এখান থেকে হোয়াইটটা সিলেক্ট করেছি। আমি যে কোনো এখান থেকেও কালার দিতে পারি। খুব সহজ একটা কাজ দেখালাম। এটা তোমরা প্র্যাকটিস করো, বুঝতে না পারলে বারবার দেখো, আমাকে জানাও কে কিভাবে করলে কি না করলে। এখান থেকে শুরু করা যাক, আস্তে আস্তে ছোট ছোট করে। অনেক লম্বা রাস্তা, অনেক কিছু শেখার আছে। ডট আছে, ডটের ভিগনেট কিভাবে দিতে হয়, ভিগনেটের মধ্যে, ভিগনেট বলতে লাইট থেকে ডিপ এরম শেড। তারপর ডট ফেলতে হবে, ডটের অ্যাঙ্গেল আছে, কোন অ্যাঙ্গেল ডট দিলে কোন ডিজাইনটা ভালো লাগবে দেখতে, ডটের কত রকম সাইজ আছে, CMYK প্রিন্ট আছে, সায়ান, ম্যাজেন্টা, ইয়েলো, ব্ল্যাক, এই 4টে কালার পরে যে একটা অরিজিনাল ইমেজ তৈরি হয় সেই ব্যাপারটা দেখানোর আছে। সেই জিনিস স্ক্রিন কিভাবে হয়, তার এক্সপোজ টাইম কি আছে, সেই ডটের কাজের জন্য যেই স্ক্রিন তৈরি হয় সেখানে কি কেমিক্যাল ইউজ করা হয়,
CMO এর মধ্যে কোন কালারটা আগে ফেলতে হবে, কোনটা তারপরে ফেলতে হবে, তারপরে কোনটা, তারপরে কোনটা, এইটার একটা পার্ট আছে। আমি যে কোনো কালার যেরম খুশিভাবে ফেলতে পারি না, সেগুলো একটা শেখার ব্যাপার আছে। স্পট কালারের ব্যাপার আছে, প্রচুর অনেক কিছু আছে। তোমরা যত তাড়াতাড়ি এই পার্টগুলিকে শেষ করবে, তত তাড়াতাড়ি আমি এর নেক্সট পার্টে যাব। ঠিক আছে, আজকে একটা ছোটোর মধ্যে জিনিস দেখালাম। আগামী দিনে আসছে নেক্সট ভিডিওতে আমি আরেকটা এরকম ধরনের জিনিস দেখাবো। তাতে কি হবে, বিভিন্ন রকম টুলের, এখানে বিভিন্ন রকম টুলের ইউজটা বোঝা যাবে। শুধু এই বাদিকের এইটাতে এই হয়, তারপরে এটা এই হয়, এগুলোকে আমি মনে করি অতটা, আমার কাছে অতটা গুরুত্বপূর্ণ ব্যাপার না। আমি যেটা করি সেটা হচ্ছে একটা সহজ ইমেজ নিই, সেই ইমেজটাকে একদম ডাইরেক্ট প্র্যাকটিক্যাল ভাবেই আমি দেখাই। সেই ইমেজটাকে করতে গেলে কি কি টুলের ব্যবহার হয়, তখন সেই দিকে আমি সবাইকে বলি যে এই পার্টটাকে তোমরা ভালো মতো দেখো, যে এই ডিজাইনটা করতে গেলে কি কি টুলের ব্যবহার হচ্ছে। এতে কি হবে, টুলটা ভালোভাবে শেখা হবে। ঠিক আছে, এইটা থাকুক আজকে, তোমরা এটাকে প্র্যাকটিস করো। ওকে, আজকে তাহলে এতটুকু।